সাহাবারা জান্নাতের আলোচনা যখন শুনতো পাগল হয়ে যেত জান্নাতে যাওয়ার লেগে, জাহান্নামের আলোচনা যখন শুনতো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, যারা কয় জিন্নুরাইন, উনি নবীজির দুইজন মাইয়া বিয়া করছে, রোকেয়া উম্মে কুলসুম, দুই মাইয়া বিয়া করছে, দুইটা নূর উনি পাইছে নবীজির, এলাকাকে জিন্নুরাইন অর্থাৎ দুই নূরের মালিক। সুবহানাল্লাহ বলেন না? উসমান ছিল খুব ভদ্র মানুষ, কোনোদিন উনি ওয়াশরুমে গিয়েও নিজের লজ্জাস্থানের দিকে তাকান নাই, এত লজ্জা ছিল না। একেবারে কুমারী মেয়ের মতো একেবারে খুব লজ্জাশীল মানুষ ছিলেন উসমান। সো জেন্টেল, ভদ্র একটা মানুষ ছিলেন ওসমান। এই ওসমান যখন কবরের কাছ দিয়া যাইতেন, তিনি অজুরে কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে যেতেন, দুইজনে ধইরা উনারে বাইত নেওয়ান লাগতো, এমন কান্দা কাঁদতো। তো হবলে কইতো, ভাই উসমান, আপনি যদি কত জান্নাতের আলোচনা করেন, কত এদি জাহান্নামের আলোচনা শুনছেন, আপনি এরকম করেন কে রে কবর দেখলে? উসমান কান্দার কয়, ভাই ভাই রে, আমি যেটা বুঝছি তুমি এটা বুঝছো না রে ভাই। আমার নবীজি কইছে জান্নাতে যাওয়ার পরকালের প্রথম ঘাটি হইল কবর। এই কবরটার ভিতরে যদি ধরা খাইয়া যায় তাইলে বিলে সব শেষ। কবরটাতে যদি মাপ পাইয়া যায় বাকি রাস্তাটা নাকি সহজ হয়ে যায়। ভাইরে ও ভাই, এই জন্য কবর দেখলে আমি অস্থির হয়ে যাই। জান্নাতের কথা যখন মানুষ শুনতো পাগলের মতো দৌড়াইয়া নবীর কাছে আসতো। আপনারা যেমন আমাকে সামনে নিয়ে বসে আছেন, নবীজি একদিন বসে আছেন শত শত সাহাবা নবীর সামনে। এমন সময় এক সাহাবা দিছে দৌড়, দৌড়াইয়া নবীর মজলিস আইসা ঢুকছে, সবাই ধাক্কাইয়া ধুক্কাইয়া ফাঁক কইরা ভিতরে গিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী কয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। লোকটা গিয়া কয়, নবী আমার, ও নবী আপনি তাড়াতাড়ি করেন, আমার একটা আমলের কথা কোন। আর কি শুরু করছো তুমি? না না, আপনি একটা আমলের কথা কর, যে আমলটা করলে আমি জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ কয় না? সব অবাক হয়ে গেল, সবাই কয় লোকটা কি পাগল হয়ে গেল নাকি, লোকটা এমন শুরু করছে কেন, কাঁদতেছে আর কইতে আছে, নবী গো